আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যুক্ত হয়েছো আমাকে একটু রেসপন্স করে জানাও তো আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু আমাকে জানাও যে আমার কথা তুমি শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাও তো ভাই। আজকে টাইটেল দেখে হয়তো তুমি বুঝতে পারছো যে কি বোঝানোর চেষ্টা করছি। কথা শুনলে চান্স পাওয়া, এ কথা বলার কারণ আছে। কারণগুলো হলো, তোমরা একটু আমাকে বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু রেসপন্স করো। সবাই একটু রেসপন্স করবা। ক্লাসের জন্য তো রেসপন্স করো, পিডিএফ এর জন্য ইনবক্সে ঘাটাঘাটি করো, কিন্তু হচ্ছে কমেন্টে একটু রেসপন্স করো। কমেন্ট করো, তোমাদের কমেন্ট গুলো পড়তে চাই। তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো নিয়ে কোথায় কোথায় পরীক্ষা দিবা সেগুলো একটু জানাও। কোথায় কোথায় পরীক্ষা দিবা সামনে, তোমার কোথায় পরীক্ষা আছে সেটা একটু জানাও। তোমাকে সহযোগিতা করার জন্যই লাইভে আসছে। তোমাকে হেল্প করার জন্য লাইভে আসছি ভাই। আচ্ছা, কথা শুনলে চান্স পাওয়া, এই কথা কেন বললাম? কারণ হচ্ছে আসলে আমরা নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করি, এটা সমস্যা। তুমি স্টুডেন্ট, আমি টিচার, তোমরা স্টুডেন্টরা নিজেদেরকে অনেক কিছু মনে করে ফেলো, যেভাবে গাইডলাইন দেই সেই কথাগুলো শোনো না, যার কারণে তোমাদের চান্স হয় না। এটা সত্যি কথা, এটা তোমাকে মেনে নিতে হবে। তুমি কথা শুনো না, তুমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, বিভিন্ন টিচারের কাছে যাও, এক একজন টিচার বলে এইটা, অন্য টিচার বলে এইটা। এই কারণে তোমাদের পরীক্ষার হলে কোশ্চেন কমন পড়ে না, তোমরা অনেক কনফিউজড হও। শুধু তাই না, তোমরা অনেক বই পড়ো, অনেক বই পড়ো। বাংলার জন্য 5টা 6টা, সাধারণ জ্ঞানের জন্য 7-8টা বই পড়ো, তোমরা ইংরেজির জন্য 8-10টা বই পড়ো। এগুলো হয়, ঘটনাগুলো তোমাদের সাথে ঘটছে। তোমরা এক একজনের বাসার টেবিল যদি দেখো, দেখা যাবে যে সাধারণ জ্ঞানের বই 5টা, কারো ইংরেজির বই 10টা, কারো বাংলার বই 7-8টা, এরকম দেখা যাবে। তোমাদের যদি দেখা হয় তোমরা কোর্স কিনছো কয়টা, দেখা যাবে তোমরা সবার প্ল্যাটফর্মের কোর্স কিনে বসে আছো। এটা একটা সাইড ইফেক্ট আছে। ওষুধ বেশি খেলে মাদক হয়ে যায়, এটা একটা সাইড ইফেক্ট আছে। তো এই সাইড ইফেক্টটা তোমরা বোঝার চেষ্টা করো না, এটা বুঝতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো গত 2টা শিফটে। আমি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি পরীক্ষার প্রশ্ন দেখেছি, এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, স্টুডেন্টের পার্সপেক্টিভ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন আহামরি কঠিন হয়নি। আমি এখনো বলবো, আমার সাথে যে কোনো প্ল্যাটফর্মের সাধারণ জ্ঞানের টিচারকে বলো আসতে, ডিসকাশন, ওপেন ডিসকাশনে আসো। যে কোনো প্ল্যাটফর্মের টিচার আমার সাথে ডিসকাশনে বসো, তারা বলতে বাধ্য হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন অনেক বেশি কঠিন হয়নি। হ্যাঁ, 2-4টা প্রশ্ন কঠিন হয়েছে। এই 2-4টা প্রশ্ন অ্যান্সার না করলে স্টুডেন্ট টপ করবে, স্টুডেন্ট চান্স পাবে। এখন তুমি পারো নাই, তোমার কোশ্চেন কমন পড়ে নাই, এই দায়ভার গুলো কিন্তু তোমার একান্ত, কারণ তুমি বোঝো নাই কেন কমন পড়ে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গতকালকে যে প্রশ্নগুলো হয়েছে, প্রথম শিফট বলো, দ্বিতীয় শিফট বলো, একদম গতানুগতিক প্রশ্ন, এবং যতগুলো প্রশ্ন হয়েছে এর 95% কোশ্চেন রিপিট। আমি আবারও বলি, রাজশাহীর জিকের যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলো প্রশ্ন রিপিট প্রশ্ন। আমি একটু প্রশ্নগুলো 2-4টা কথা বলবো, এবং এই প্রশ্নগুলোই সামনের পরীক্ষায় আসবে। আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা কে, সেকেন্ড শিফটের প্রশ্ন, এটা রিপিট প্রশ্ন হয়। নার্সিং এ, মেডিকেলে
অনেকবার আইসে এই প্রশ্ন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়ে অনেকবার প্রশ্ন আইসে রে ভাই। আচ্ছা, এরপরে মেজর জিয়াউর রহমান নিয়ে কথাবার্তা বলছে। আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়া নিয়ে প্রশ্ন নাও হইতে পারে, কবে মরছে, তার সমাধি কোথায়, এগুলো নাও হতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়ার কর্মগুলো হতে পারে, অথবা জিয়াউর রহমান থেকে প্রশ্ন হতে পারে। কারণ চট্টগ্রামে অলরেডি প্রশ্ন আসছে যে সরাসরি মানে ভোটে নির্বাচিত হয়েছেন কে, জিয়াউর রহমান। তো একইভাবে জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন আসে। এটা রিপিট কোশ্চেন ভাই, এটা রিপিট। বারনামা কোন দেশের সংবাদ সংস্থা? রিপিট প্রশ্ন। জাহাঙ্গীরনগরের জন্য জার্নালিজম পড়ছো, এখানে আসছে বারনামা সংবাদ সংস্থা। আইন শব্দটি কোন ভাষার থেকে আসছে? গুচ্ছের প্রশ্ন দেখো, সলভ করো। গুচ্ছের আইন কোন ভাষার শব্দ? গুচ্ছের প্রশ্ন আসছে। ছবির রিপিট কোশ্চেন, এটা গুচ্ছ এবং ছবির রিপিট কোশ্চেন। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে? এই যে সাম্প্রতিক সময়ে যতগুলো চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটির প্রশ্ন, চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে, রিপিট কোশ্চেন। স্পার্সো অসংখ্যবার পড়াইছি, রিপিট কোশ্চেন। যে জলে আগুন জ্বলে এর রচয়িতাকে? হেলাল হাফিজ। আমার মনে আছে ক্লাসে একদিন হেলাল হাফিজের একটা কবিতা পড়তেছিলাম, এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও, এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তালপাখাটা কেমন আছে, পত্র দিও। কবিতা পড়ছিলাম, নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না। হেলাল হাফিজের কবিতা। মারা গেছেন এই বছরে হেলাল হাফিজ, তার থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, ফাইনাল সাজেশনে দেয়া ছিল। থিওরি অফ জাস্টিস বিখ্যাত ব্যক্তির গ্রন্থ, অনেকবার বলছি ভাই গ্রন্থ পড়ো। সুইজারল্যান্ডের মুদ্রা কি? দেখো প্রশ্ন আসছে। ইবনে বতুতা, প্রাচীন জনপদের থেকে প্রশ্ন আসছে যে ইবনে বতুতা বাংলায় কখন ভ্রমণ করছে, কার সময় ভ্রমণ করছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি কি চিরদিনই এই বাংলায় খুঁজে পাই। দেখো তুমি একটু চিন্তা করো, কিছুদিন আগে প্রশ্ন আসলো যে কুষ্টিয়ার লালন শাহ নিয়ে, তারপর ঢাবিতে প্রশ্ন আসলো সুরমা নদীর তীরে হচ্ছে এই যে কি জানায়, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভাড়া নাই আমার, এইটা নিয়ে প্রশ্ন আসছে। তাহলে এখানে আসছে আমি বাংলায় গান গাই, রিপিট। এটা বিগত বছরের প্রশ্ন রে ভাই। মোহামেডান লিটারেরি সোসাইটি, রিপিট কোশ্চেন। এ টেল অফ টু সিটিজ, ফরাসি বিপ্লব থেকে কোশ্চেন আসছে, ফরাসি বিপ্লবের সাথে জড়িত গ্রন্থ। আচ্ছা, এরপরে আসো, সাহিত্যের নোবেল পাইছে কে? অসংখ্যবার আলোচনায় আসছে। সীমান্তবর্তী জেলা আলোচনায় আইছে, সীমান্তবর্তী জেলা। নারিকা এক কি? ধানের জাত। ফসলের জাতের একটা চার্ট আছে, দেখবা বইয়ে, তুমি যেই বই পড়ো ওই বইয়ে দেখবা ফসলের চার্ট আছে। নারিকা এক, ব্রিধান, বৃষাইল ধান, বাংলামতি, ইলামতি, এই মতি সেই মতি, প্রশ্ন আসছে। এরপরে যে ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে? ভাই তুমি বলো, বিসিএস এর রিপিট কোশ্চেন এটা। বিসিএস এর বিজ্ঞান আছে না, বিজ্ঞানের রিপিট কোশ্চেন। প্রাইমারিতে বিজ্ঞান প্রশ্ন হয় না, বিজ্ঞানের রিপিট কোশ্চেন, যে রক্ত পড়া বন্ধ হয় কেন। শান্ত সমুদ্র কোথায় আছে? এটাও বিসিএস এর রিপিট কোশ্চেন। চাঁদ নামক একটা দেশ বা সাদ নামক একটা দেশ সেখানে আছে। এই পুরো সবগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমি বলতে পারি যে যেটা মোটামুটি একটা নর্মাল। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি প্রকল্পের নাম কি? এটা একটা চাকরি পরীক্ষা আসছে। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস উক্তিটি কার? এটাও চাকরির কোশ্চেন। তুমি এবার ডিবেট করো, আমি তোমার ডিবেট, তোমার যে টিচার আসছো সে টিচারের সাথে ডিবেট করো, কোন টিচার প্ল্যাটফর্ম আছে। যেগুলো সব রিপিট কোশ্চেন ভাই, কিন্তু তুমি পারো নাই কেন জানো? তোমার খারাপ হয়েছে কেন? কারণ হলো তুমি কথা শোনো নাই, এটা সমস্যা। কথাটা শোনো না, শুনতে হবে। কথা শুনলে পরীক্ষা ভালো করতে পারবে। মুক্তিযুদ্ধ প্রশ্ন আসছে, ওকে। আরব ইসরায়েল সংকট থেকে প্রশ্ন আসছে। হেলাল হাফিজ, আমরা যারা মারা গেছে তাদের থেকে প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে উক্তি থেকে প্রশ্ন আসছে, গ্রন্থ থেকে প্রশ্ন আসছে। তাহলে তোমার প্রবলেম কিন্তু এখনো আছে। জিকেতে হয়তো অনেকে ভালো করছো কিন্তু বাংলা পারো নাই, আবার বাংলা জিকে ভালো করছে কিন্তু ইংরেজিতে ধরা খেয়ে গেছে। দেখো, অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে গেলে তোমাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিনটাতে ভালো করতে হবে। মানে কোনো একটা খারাপ করে চান্স পাওয়া যায় না রে ভাই। তোমরা আমাকে গতকালকে থেকে প্রায় 2000-এর উপর মেসেজ দিছো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায়, মেসেঞ্জার মিলায়, যে স্যার কাট মার্ক কত। আমি তোমরা মিলাই দিলাম। আমি তোমরা বলি, তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো কাট মার্ক কত, তাদের চান্স হবে না, তারা ভালো পজিশনে আসবে না। কারণ ইউনিভার্সিটিতে ভালো পজিশন করতে গেলে কাট মার্ক লাগে না রে ভাই।
ইউনিভার্সিটিতে ভালো পজিশন করতে গেলে পার্সেন্টেজ লাগে। তুমি কোন প্ল্যাটফর্মের টিচারের সাথে আমার ডিবেট দিবা, দাও। ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে পার্সেন্টেজে আসতে হবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে সর্বনিম্ন 75 থেকে 80% মার্কস লাগে। আমার কথা মিলায় নাও, 75 থেকে 80% মার্কস যদি তুমি পাও তাহলে তোমার মেরিট পজিশন আসবে, এর নিচে পেলে আসবে না। তাহলে এবার তুমি চিন্তা করো যে 75 থেকে 80% মার্কস কত, সে অনুযায়ী দেখো। আমাকে তোমরা আবার প্রশ্ন করতেছো, ভাইয়া কুমিল্লার কাটমার্ক কত, ভাইয়া হাজী দানেশের কাটমার্ক কত? আরে ভাই পরীক্ষাই তো হয় নাই, কাটমার্ক কেমনে করবো? গত বছরের কোশ্চেন সহজ হয়েছে, এবছরে তো নাও হইতে পারে। গত বছরের কোশ্চেন কঠিন হয়েছে, এবছরে নাও হইতে পারে। তোমরা আমাকে অনেকে বলো, ভাই এই কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড, ওই কোশ্চেন খুব কঠিন, ওই কোশ্চেন খুব সহজ হয়েছে। স্ট্যান্ডার্ডের প্যারামিটারটা কি রে ভাই? স্ট্যান্ডার্ডের প্যারামিটারটা আমাকে বলো। এই যে অনেকে বলে যে এই কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড, ওই কোশ্চেন খুব সহজ, ওটা খুব কঠিন। আমাকে এটা বলো, স্ট্যান্ডার্ডের প্যারামিটারটা কোথায়? আছে কোনো প্যারামিটার? কোথাও লেখা আছে যে এই টাইপের কোশ্চেন হলে এটা স্ট্যান্ডার্ড, ওই টাইপের কোশ্চেন হলে এটা সহজ, ওই টাইপের হলে এটা কঠিন? এরকম কিছু না, এসব ভোকাস কথাবার্তা বাদ। স্ট্যান্ডার্ড তখনই তুমি বলো যখন তুমি পারো, কঠিন তখনই তুমি বলো যখন তুমি পারো না, সহজ তখনই তুমি বলো যখন তো সব তোমার পড়ার মধ্যে আসছে। বুঝতে পারলাম? তো দেখো, আমি তোমাকে বলি, তোমার সুযোগ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সামনে কুমিল্লা, কুমিল্লার গত বছরের প্রশ্ন যদি দেখো, অধিকাংশ প্রশ্নগুলোই বিগত বছরের প্রশ্ন, রিপিট প্রশ্ন। সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা এগুলো রিপিট কোশ্চেন ছাড়া নতুন কোশ্চেন খুবই কম হয়। সাম্প্রতিক ছাড়া সব কোশ্চেনই রিপিট। বুঝতে পারছো? সংবিধান নিয়ে যদি তুমি প্রশ্ন করো, ওই 153টা অনুচ্ছেদ, 17টা সংশোধনী, আর হচ্ছে ওই সংবিধানের সাথে জড়িত ব্যক্তির বাইরে আর কোনো প্রশ্ন নাই। 99 সাল থেকে প্রশ্ন হচ্ছে, এটা 2025 সাল, একই কোশ্চেন, ভাষাগত পরিবর্তন। ওই সেক্টর যে 11টা, সেই 11টা সেক্টর, ওই যতজন সেক্টর কমান্ডার ছিল, ওই শুরু থেকে এখন পর্যন্ত একই প্রশ্ন আসতেছে, ঘুরায় পেঁচায়া। কোথাও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দিচ্ছে, কোথাও জিয়াউর রহমান দিচ্ছে, কোথাও শেখ মুজিবের সময় দিচ্ছে, কোথাও মহিউদ্দিন জাহাঙ্গীরের কথাবার্তা বলছে, একই জিনিস। ওই সীমান্তবর্তী জেলা আগে 32টা ছিল, এখনো 32টাই আছে। ওই জাতিসংঘের স্থায়ী সদস্য 5টা দেশ, এখন আগে যা ছিল তাই আছে। ওই 1917 সালে বেলফোর ঘোষণা হয়েছে, ইসরায়েল বেলফোর ঘোষণা করছে, বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, এখনো বেলফোর ঘোষণাই। আমারই কঠিন কিছু না, খালি সাম্প্রতিক চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলাম? ওই ইতিহাসের ইবনে বতুতা সেই 1400 সময়ের দিকে আসছে, এখনো ইবনে বতুতার প্রশ্নই। বুঝতে পারলাম? তো মনোযোগ দিয়ে শোনো, তুমি জগন্নাথের যদি ভালো করতে চাও কুমিল্লাতে, আর হাজী দানেশে ভালো করতে চাইলে কি করবা, আর গুচ্ছে ভালো করতে চাইলে কি করবা? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গতকালকে রাজশাহী পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে পরীক্ষায়, যতগুলো শিফটের, এই সবগুলো প্রশ্ন মুখস্থ করো। আমি আবারও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই গতকালকে রাজশাহী পরীক্ষার প্রশ্ন পর্যন্ত যতগুলো বাংলা ইংরেজি প্রশ্ন হয়েছে, যত শিফটে হয়েছে, সবগুলো মুখস্থ করো। এ থেকে 20% কোশ্চেন কমন পাবা, লিখে নিও। আবার বলি, ঢাবির সেই ডিসেম্বরের 12 থেকে আজকে জানুয়ারি মাস পর্যন্ত, জানুয়ারি 18 তারিখ পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিফটের পরীক্ষার প্রশ্ন হয়েছে, যতগুলো গ্রুপের, সবগুলোর প্রশ্ন মুখস্থ করো। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আছে আর যেখানে ইংরেজি বাংলা আছে, সব মুখস্থ করো। প্রথম টিপস। সেকেন্ড টিপস হচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন মুখস্থ করো। থার্ড, বিসিএস এর 10 থেকে 49 পর্যন্ত মুখস্থ করো। 10 থেকে না পারলা 20 থেকে করো, 20 থেকে না পারলে 30 থেকে করো, রিপিট পাবা। এবার আসো, সাধারণ জ্ঞানের জন্য কি করবা ভাই? মেইজিকে ফাইনাল সাজেশন পড়ো, ফাইনাল সাজেশন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো।
সাধারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে সাধারণ জ্ঞানে 25-এর মধ্যে তোমার 25 পাইতে হবে না, 25-এর মধ্যে 24 পাইতে হবে না, 25-এর মধ্যে 23ও পাইতে হবে না। তুমি 25-এর মধ্যে 20 পাও, 21 পাও, তাহলে তুমি পারবা। ইংরেজির 20টা প্রশ্নের মধ্যে তুমি 16 পাও, 17 পাও, 18 পাও, চান্স হবে। বাংলার 15টা প্রশ্নের মধ্যে তুমি 13টা করো, 12টা করো, চান্স হবে। ফুল মার্কস পাইতে হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাই হইছে, জগন্নাথে গিয়ে তোমার ফুল মার্কস পাইতে হবে না রে ভাই। তুমি জগন্নাথে গিয়ে 85% মার্ক অ্যান্সার করে আসো কারেক্টলি। জগন্নাথে যদি জিকে 30টা হয়, 30টার মধ্যে তুমি 25টা কারেক্ট করো ভাই, 25টা, চান্স হবে। বুঝাইতে পারলাম? এখন কথা শোনো, আজকে তো সন্ধ্যা 6:30 ক্লাস নিব। আজকে সন্ধ্যা 6:30 তো ক্লাস নিব। আমি যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো কিন্তু তোমরা পড়ছো, আবারও পড়বা এই টপিকগুলো। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। আজকে হয়তো গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ করাই দিব গুচ্ছের জন্য। আমরা তো অলরেডি কুমিল্লার জগন্নাথের, তারপরে হচ্ছে হাজী দানেশের ক্লাস নিবই, কোনো সমস্যা নাই। মানবিকের শিক্ষার্থী যারা আছো তাদের কিন্তু লাস্ট ভরসা গুচ্ছ, উপায় কিন্তু নাই। দেখো, যারা চান্স পেয়ে গেছে তাদের মন ভালো। তুমি চান্স পাও নাই মানে তুমি এখানে এখনো আমার কথা শুনতেছো। এখানে যে 80 জন মানুষ আসো, সে 80 জন মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বে আসো যে তোমার চান্স হবে কি হবে না। তুমি যদি কনফিউজ না থাকতা, তোমার কোথাও চান্স হয়ে যাইতো, ইতিমধ্যে পজিশন চলে আসতো ভালো, তাহলে তুমি কিন্তু আমার লাইভটা এখন আর দেখতা না। তোমার হয় নাই মানে তুমি লাইভে আসো, হয় এখানে ওকে মানবিকের শিক্ষার্থী আসো, না হয় বিজনেস স্টাডিজ আসো, না হয় হলো তোমার সায়েন্সের আসো। সায়েন্সের পরীক্ষা সায়েন্সের পরীক্ষা তোমার কি বলে এটাকে, সায়েন্সের বিভাগ পরিবর্তন, তাদের লাস্ট পরীক্ষা হলো জগন্নাথ, কুমিল্লা আর হাজী দানেশ, এরপরে তোমাদের শেষ অ্যাডমিশন। সায়েন্সের যারা বিভাগ পরিবর্তন করতেছো তাদের কিন্তু কুমিল্লা, জগন্নাথ আর হাজী দানেশ শেষ। এর মধ্যে যারা আবেদন করছো তারা 3টাই দিতে পারতেছো, আর যারা করো নাই তো তাদের তো নাই। সেকেন্ড টাইম তো জগন্নাথ নাই, সেকেন্ড টাইম মানে হচ্ছে হাজী দানেশ আর কুমিল্লা আছে সায়েন্সের বলতেছে, আর মেরি টাইম আছে, যারা করছো তারা দিবা। এবার আসো, যারা মানবিকে, তোমাদের কিন্তু লাস্ট ভরসা হচ্ছে গুচ্ছ, আর কিন্তু সুযোগ নাই রে ভাই। গুচ্ছের 3035 যে সিট গুলো আছে, এর মধ্যে তোমার আসতে হবে। এক পরীক্ষা, সবাই একই শিফটে পরীক্ষা দিবে, একইভাবে দিবে, এর মধ্যে আসতে হবে। এর না পারলে তুমি ভাই আর কিছু করার নাই, সেই জন্য পড়তে হবে, কথা শুনতে হবে। আজকে সন্ধ্যা 6:30 ক্লাস দিব, সেই ক্লাসগুলো করবা। 1 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2.5 মাস সময় আছে। এর মধ্যে রোজা আছে, ঈদ আছে, কিন্তু অনেক কিছু হয়ে যাবে। আবারও বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মনোযোগ দিয়ে শোনো। আমি চাই না তুমি কোনোভাবে সেকেন্ড টাইম হও, আর যারা সেকেন্ড টাইম, আমি চাই না তুমি ফেইলিওর হয়ে যাও। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাস, 3টা মাস। এই 3 মাস যদি ভালো করে পড়ো, 2.5 মাস বলা যায়, 2.5 মাস, এই 2.5টা মাস যদি ভালো করে পড়ো, গুচ্ছে ভালো করতে পারবা। আর যদি এদিক সেদিক দৌড়োদৌড়ি করো, তাহলে চান্স হবে না, কোনোভাবেই হবে না। লিখে দিব স্ট্যাম্পে। আর তোমার প্রস্তুতি গুছায় দেওয়ার জন্য এখনো পর্যন্ত আসি, মানুষ ঢাবি পর্যন্ত পড়ায়। তোমরা যেসব টিকটকার ক্লাস করো, বলতে আমার রুচিতে বাধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যারা দেখায় ক্লাস নেয় তোমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরা, তারা কিন্তু ঢাবি পর্যন্তই পড়ায়, এরপরে আর পড়ায় না। হাতে গোনা কয়েকটা প্ল্যাটফর্ম আছে যারা শেষ পর্যন্ত পড়ায়। এর মধ্যে অর্ণব ভাই কখনো ঢাবি পর্যন্ত পড়ায় শেষ করে দেয় না। ঢাবি পর্যন্ত পড়াইছি, বিইউপি পড়াইছি, জগন্নাথের জন্য নিছি, জাহাঙ্গীরনগরের ম্যারাথন নিছি, রাজশাহী পর্যন্ত ছিলাম, এখন আবার কুমিল্লা, হাজী দানেশ, জগন্নাথ পর্যন্ত থাকবো, এরপরে আবার গুচ্ছ, শেষ পর্যন্ত থাকবো। তো তোমরা আমার ছোট ভাই বোন, তোমরা আমার খুব কাছের ছোট ভাই বোন, যারা আমাকে দেখো, আমি তোমাদের কারো চিনি না, কারোকেই ফেস দেখি না এখানে।
তুমি আমাকে দেখো, রাস্তাঘাটে আমাকে বলো যে ভাই আমি আপনার এই স্টুডেন্ট, আমি আপনার এই, গতকালকে হুমড়ি খেয়ে পড়লো স্টুডেন্ট, ছবি ছবি তুলেছে, আমি কিন্তু চিনি না, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে শ্রদ্ধা করো, সম্মান করো, এই জন্য লাইভটা দেখতেছো। এই জন্য বলি ভাইয়ার কথা শোনো। আজকে যে ক্লাসগুলো নিব, আজকে থেকে সেই ক্লাসগুলো করবা, আমাদের সাথে ফ্রি এক্সাম গুলো দিবা। আর একই সাথে বলি, যাদের মানবিক শিক্ষার্থী গুচ্ছ টার্গেট, তাদের জন্য বলতেছি, সামনে জগন্নাথ, হাজী দানেশ, কুমিল্লা সহ এবং গুচ্ছ, পরবর্তীতে 7 কলেজ সহ আমাদের যে কোর্সটা আছে 999 টাকার কোর্স, তোমার যদি আর্থিক কোনো অনটন না থাকে, কোনো প্রবলেম না থাকে, তুমি এই কোর্সে ভর্তি হও, ভর্তি হয়ে ক্লাসগুলো করো, অ্যাটলিস্ট ক্লাসগুলো করে চান্স পাও। আমরা, এটা আমাদের লাস্ট ব্যাচ, এরপরে আর কোনো ব্যাচ আসবে না, আর কোনো ব্যাচই আমাদের আসবে না। আমাদের এই বছরের লাস্ট ব্যাচই হচ্ছে গুচ্ছর ব্যাচ। আমাদের সাথে হয়তো আবার অন্য সময় দেখা হবে। এই লাস্ট ব্যাচে এনরোল করে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে যাও। বাংলার জন্য রাশেদ স্যার থাকছেন, ইংরেজির জন্য আমির স্যার থাকছেন, সাধারণ জ্ঞানের জন্য আমি থাকছি, সত্যিই আমি থাকছি। আমি তোমাকে বললাম, যতক্ষণ না পর্যন্ত তোমার চান্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি পড়াবো, ততক্ষণ পর্যন্ত তোমাকে এক্সাম নিয়ে, ক্লাস নিয়ে, পিডিএফ দিয়ে বিভিন্ন ভাবে হেল্প করবো। করি নাই, তোমরা অস্বীকার তো যেতে পারবে না। সাম্প্রতিকের পিডিএফ দিছি, লাস্ট ক্লাসের পিডিএফ দিছি, বিভিন্ন ভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, ইভেন এখনো চেষ্টা করতেছি। সো বিশ্বাস রাখো, বিশ্বাসে মেলায় বস্তু। এতটুকুই বলবো, আমার ক্লাসগুলো করবা, জগন্নাথের জন্য ইনশাল্লাহ হয়ে যাবে, কুমিল্লার জন্য হয়ে যাবে, হাজী দানেশ হয়ে যাবে। গুচ্ছের 999 টাকার যে ব্যাচটা, এটা আমরা খুবই ডেডিকেটেডলি পড়াই, গুচ্ছের জন্য ডেডিকেটেডলি পড়াবো। লাস্ট চান্স, এটা লাস্ট চান্স। সো তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে আছো, তোমাদের আর সেকেন্ড টাইম ডেডিকেটেড কোনো স্টুডেন্ট ভর্তি হইতে হবে না আমাদের এই ব্যাচে, কারণ তোমাদেরকে আমরা ওয়াদা করেই ভর্তি করাইছিলাম শেষ পর্যন্ত পড়াবো। সো আমরা সেকেন্ড টাইমে তোমাদেরকে ক্লাস যেভাবে আছে সেভাবে গুচ্ছের জন্য পড়াবো, কোনো সমস্যা নাই। বাট আমাদের কোনো কোর্সে তোমরা ছিল না, যারা আসো কোনো কোর্সে নাই, বা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাও, বা শুধু এক্সাম ব্যাচে আছো, পেড ব্যাচে ক্লাস করতে চাও, তাদের জন্য বললাম, আমাদের এক্সাম ব্যাচে আছো, বা ধরো জিকে এক্সাম ব্যাচে আছো 99 টাকা, তুমি ভর্তি হও। আমি তোমাকে হাম্বল রিকোয়েস্ট করবো, তুমি হও। তুমি আমাদের শুধু জিকে আমার কাছে পড়ছিলা, তোমাকে আমি হাম্বল রিকোয়েস্ট করবো, তুমি আমাদের গুচ্ছ ব্যাচে আসো। শুধু জিকে পড়ছো, গুচ্ছ ব্যাচে আসো। আর যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ছিল, তোমরা সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস পাবো, সমস্যা নেই। ভাইয়া কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য এইটা নক দাও, আমাদের পেজে নক দাও। এই ব্যাচে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবই পড়াবো। তোমরা যে মৌলিক করো না, সে মৌলিকই পড়াবো তোমাদের, বুঝতে পেরেছো? 3টা সাবজেক্টেরই ক্লাস হবে, 3টা সাবজেক্টেরই এক্সাম হবে, সবকিছুই হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? তোমাদের জন্য বলি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকের যে টপিকগুলো এখন বলবো, সেই টপিকগুলো মনোযোগ দিয়ে শোনো। এই টপিকের বাইরে কোনো টপিক নাই, শোনো। তোমরা আমাকে বলো, ভাই সবই তো বলে দিলেন, আর সব থেকেই তো প্রশ্ন হয়, বাদ দিবা কোনটা? সব থেকেই তো প্রশ্ন হয়, ভাই সব বইলা দিলেন, সব টপিকে বাদ দিলেন কোনটা? বাদ দেওয়ার সুযোগ নাই অ্যাডমিশন টেস্ট। ওই শর্ট সিলেবাসে পড়ে গেলে ফুল সিলেবাসের কোশ্চেন, জিকে এক টপিক বাদ দিয়ে গেলে দেখো ওই টপিকের প্রশ্ন, সুযোগ নাই। সাম্প্রতিক বাদ দিলে সাম্প্রতিক কোশ্চেন, আবার সাম্প্রতিক পড়ে গেলে সাম্প্রতিক থেকে কোশ্চেন কম। এটা হবেই, এটা অ্যাডমিশন টেস্টের রীতি। যাও, আমি আন্তর্জাতিকের কিছু টপিক বলি, যে টপিকগুলো তোমার পড়তে হবে, কোনো বিকল্প নাই, মনোযোগ দিয়ে শুনবা। সবার আগে এশিয়া মহাদেশ ভালো করে পড়বা। দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য ভালো করে পড়বা, কারণ এর মধ্যে আরব ইসরায়েলের সংকট, নেপাল সংকট, আফগানিস্তানের সংকট এর মধ্যেই কিন্তু আছে, ভালো করে দেখতে হবে। এবার আসো আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা খুবই আলোচিত ভ্যানিজুয়েলার কারণে, ভালো করে দেখবা। ট্রাম্পের কথাবার্তা ভালো করে পড়বা, ট্রাম্প বা ওই অঞ্চল ভৌগোলিক পরিচিতি ভালো করে। গ্রিনল্যান্ড আলোচিত, ভালো করে দেখবা।
স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল পড়বা, অসংখ্যবার বলছি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল 9 কোনটা, 9 টাইপের প্রশ্ন আসবে, 9 টাইপের প্রশ্ন আসবে, আসছে ঠিকই, বলছি না, সাক্ষী তোমরা। ওকে, এই মহাদেশ ভিত্তিক তাহলে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া, এই মহাদেশ পড়বা। এই মহাদেশগুলার গুরুত্বপূর্ণ দেশের রাজধানী মুদ্রা পড়বা, ফাইনাল সাজেশনে দেয়া আছে। বিপ্লব পড়বা, চুক্তি পড়বা, প্রোটোকল পড়বা, সভ্যতা পড়বা। বুঝতে পারলাম? বিপ্লব, চুক্তি, প্রোটোকল, সভ্যতা। বিপ্লব, চুক্তি, প্রোটোকল, সভ্যতা। সংস্থা, বিখ্যাত ব্যক্তি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যক্তি কিন্তু ছিল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে প্রশ্ন আসে। উক্তি, গ্রন্থ, সংবাদ সংস্থা, কারাগারের নাম, এগুলোর বিকল্প কোনো প্রশ্ন নাই। এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। বুঝাইতে পারলাম কি? সংবাদ সংস্থা কারাগার, হ্যাঁ সংবাদ সংস্থা থেকে প্রশ্ন তো আসবেই, আসছে। তাহলে মহাদেশ, সংস্থা, চুক্তি, প্রোটোকল, কারাগার, উক্তি, গ্রন্থ, বিখ্যাত ব্যক্তি। সংস্থা কিন্তু সব ধরনের সংস্থা পড়তে হবে। খেলাধুলা, খেলাধুলা বেসিক, খেলাধুলার বেসিক, খেলাধুলার বেসিক, খেলাধুলার বেসিক। ওকে, এবার আসুন, তোমাদের আন্তর্জাতিক বলে দিলাম। বাংলাদেশ কি লাগবে? বাংলাদেশ বিষয়গুলি লাগবে? বাংলাদেশ বিষয়গুলি লাগবে কিনা বলো? নাকি বাংলাদেশ বিষয়গুলিটা আজকের লাইভ ক্লাসে দিব? কোনটা? বাংলাদেশ বিষয়গুলি লাগবে? কে যেন একটা কি প্রশ্ন করলা, যে এটার অ্যান্সার কি হবে, কি যেন একটা প্রশ্ন করলা আমাকে, আবার একটু প্রশ্নটা করো। একটা বোন মনে হয় একটা প্রশ্ন করেছিলাম, কমেন্টটা চলে যাও তো আমি দেখতে পারিনি প্রশ্নটা। প্রণালী দেখবা, সীমারেখাও দেখবা, প্রণালী সীমারেখা অবশ্যই দেখবা। প্রণালী অবশ্যই দেখতে হবে, প্রণালী থেকে প্রশ্ন আসবে, কোথাও না কোথাও প্রশ্ন আসবে। এই জিনিসগুলো পড়ো, ফাইনাল সাজেশনের আন্তর্জাতিক পার্টটা পড়ে ফেলো ভালো করে, ফাইনাল সাজেশনের আন্তর্জাতিক পার্টটা পড়ে ফেলো। নেফারতিতি, সভ্যতা তো বললাম, সভ্যতা। নেফারতিতি থেকে প্রশ্ন তো আসছে, নেফারতিতি থেকে তো প্রশ্ন আসছে। নীল নদের সর্প, আমি যখন মিশরীয় সভ্যতা বলি পড়াই, তখন পড়াইছে নীল নদের সর্প, একজন নারী, একজন সুন্দরী নারী এসেছে। আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক দিবস কিন্তু লাগবে, আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক দিবস। মেয়েজিকে সাজেশন পড়ো ভালো করে। আন্তর্জাতিক দিবসগুলো লাগবে, দিবস ভালো করে দেখবা। প্রথম গৃহপালিত প্রাণী কোনটি? জিনোম সিকোয়েন্স থেকে প্রশ্ন আসছে ভাইয়া, ফাইনাল সেশন 2 বার শেষ করে কিছু প্রশ্ন যা মনেই থাকে না, বারবার পড়তে হবে, কোনো বিকল্প নাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবাণিজ্যতে পরীক্ষা দিবা কারা কারা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবাণিজ্য ফাইনাল সেশনটা কোথায় পাবা? ফাইনাল সেশন পাবা। গুচ্ছের জন্য আলাদা করে কোনো সাধারণ জ্ঞান বই কিনতে হবে না। তো তোমরা যারা গুচ্ছের প্রিপারেশন নিবা, সামনে জগন্নাথ, তারপরে হচ্ছে কুমিল্লা এবং হাজী দানেশ, যাদের প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদেরকে আমি বলি আবারও, গুচ্ছের কোর্সের মধ্যে এই ব্যাচ, এই জিনিসগুলো আমরা পড়ায় ফেলবো। আমাদের গুচ্ছের ব্যাচটা শুরু হচ্ছে। এই গুচ্ছের ব্যাচে আমি আপ্রাণ চেষ্টা করব, যাদের এখনো পর্যন্ত কোথাও চান্স হয়নি তারা যেন আমাদের ক্লাস করে গিয়ে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারো। তো তোমরা যারা গুচ্ছের ব্যাচে আসো না এখনো, গুচ্ছের ব্যাচে এনরোল করে ফেলো। 999 টাকা অফারে ভর্তি। আমরা ঠিক 20 তারিখ থেকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে ক্লাস শুরু করব। বাংলাও পড়বে, ইংরেজিও পড়বে, সাধারণ জ্ঞানই পড়ানো হবে, সবই পড়ানো হবে আল্লাহ ভরসা। এবং আমি তোমাদের দায়িত্ব নিতে চাচ্ছি। তোমরা জাস্ট পেজে মেসেজ দাও ভর্তির জন্য, পেজে মেসেজ দিয়ে জানাও যে ভাইয়াকে, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য চেষ্টা করব। আর আমাদের ফ্রি ক্লাসগুলো তো কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। সন্ধ্যা 6টা 30 মিনিটে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।